কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে প্রত্যেকটা কলেজে তোমরা যারা নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো 2023-24 শিক্ষাবর্ষে, তো তোমাদের যাদের এমডিসি সাবজেক্টে লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড মিডিয়া সায়েন্স এই সাবজেক্টটা রয়েছে, তো এই সাবজেক্টের পরীক্ষার প্রশ্ন কেমন হতে চলেছে এবং তোমাদের এই পরীক্ষার জন্য লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটু লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যাদের এমডিসি সাবজেক্টে লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড মিডিয়া সায়েন্স রয়েছে তাদের মধ্যে। তাহলে চলো ভিডিওর মেইন বিষয়ে আসা যাক। তো ফার্স্টে তোমাদের বলে দিই যে তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন রয়েছে। তো দেখো, তোমাদের এমডিসি সাবজেক্টের পরীক্ষাটা টোটাল 45 নম্বরের হবে, যার মধ্যে 10 নম্বর থাকে ইন্টারনালের জন্য, আর কিছুদিন পরে যেটা তোমরা কলেজে পরীক্ষা দেবে সেটা থাকে হচ্ছে 35 নম্বর। টোটাল মিলিয়ে থাকে 45 নম্বর। এবার তোমরা যে পরীক্ষা দেবে সেখানে তোমাদের পরীক্ষার প্রশ্নটা সম্পূর্ণ এমসিকিউ টাইপের হবে। এক একটা প্রশ্নের মান 1 করে হওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে। এবার 1 করে যদি না হয় সেক্ষেত্রে 2 করে হতে পারে, সেটা কলেজের উপর নির্ভর করছে, ইউনিভার্সিটির উপর নির্ভর করছে যে কি করবে প্রশ্নের মানটা। তো এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, এটা তোমরা প্রত্যেকেই জানো আর বলতে হচ্ছে না। তো এবার এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার প্রশ্ন তোমাদের যখন দেবে, ফার্স্ট পেজে তোমাদের প্রত্যেককে আগে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটি রয়েছে সেটি লিখতে হবে। ঠিক আছে, রোল নাম্বার লেখার পরে যে প্রশ্নটা তোমাদের দেবে সেখানেই প্রশ্নতে উত্তরটা করতে হবে এবং এই প্রশ্নটা কিন্তু তোমরা কেউ বাড়িতে আনতে পারবে না, প্রশ্নটা ধরেই তোমাদের কলেজে জমা দিয়ে দিতে হবে। এবার এখানে অনেকেরই প্রশ্ন ছিল যে দাদা আমাদের পরীক্ষার প্রশ্নটা কি বাংলাতে হবে নাকি ইংরাজিতে হবে। তো দেখো, বাংলা ইংরাজি দুটোই লেখা থাকবে। প্রথমে ইংরাজিতে লেখা থাকবে, তার নিচে বাংলাতে লেখা থাকবে। অপশনের ক্ষেত্রেও তাই। এবং প্রশ্নের যে অপশনটা দেওয়া থাকবে তার সাইডে দেখবে বক্স মতো চিহ্ন থাকবে। তো যেই প্রশ্নের সঠিক উত্তর যেতে হবে সেই অপশন অনুযায়ী তার পাশে রাইট চিহ্ন দেবে। ঠিক আছে, দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর করার পরে তুমি সেটাকে কলেজে জমা দিয়ে দেবে। ঠিক আছে, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আশা করছি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম। তো এবারে আসা যাক এই লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড মিডিয়া সায়েন্সের লাস্ট মিনিট কিছু গুরুত্বপূর্ণ সাজেশন। তো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকে সাজেশনটা দেখো, দেখতে পাচ্ছ। তো এই সাজেশনের পিডিএফটা যদি তোমরা ফ্রিতে নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে তোমরা সেখান থেকে এই যে আমি 35টা প্রশ্ন করেছি তোমাদের লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড মিডিয়া সায়েন্সের জন্য, এই 35টা প্রশ্নের পিডিএফ তোমরা পেয়ে যাবে। প্রশ্নগুলি দেখছো, এটা এই প্রশ্নগুলি বই থেকে তোলা হয়েছে। তো এটা তোমরা চাইলে লিখে নিতে পারবে, এটার পিডিএফটা করা হয়নি। ওকে, তো এটা তোমরা প্রত্যেকে খাতায় লিখে নিও। আর 35টা প্রশ্নর যে পিডিএফ এটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে জয়েন হয়ে পিডিএফটাকে নিয়ে নিতে পারো। ওকে, সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটু লাইক করে দাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা পরপর প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নগুলি পুরো বই থেকে তোলা হয়েছে। তো তোমাদের যাদের কাছে বই নেই তোমরা পারলে প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে পড়তে পারো, তা না হলে ভিডিওটি দেখে তোমরা এই প্রশ্নগুলি মুখস্থ করে নিও, তাহলেই হয়ে যাবে। ওকে, তো ভিডিওটি চলতে থাকবে, তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখে নাও।